আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ দেখাবো ঘরোয়া দুটো রান্না, যেগুলো আমরা সবাই ছোটোবেলা থেকে খেয়ে আসছি। কোনো ঝামেলা নেই, কোনো ফ্যান্সি মশলা না, যা আছে সবই ঘরের জিনিস। ভাতের সাথে খেতে দারুণ লাগে। এক ভিডিওতে দুটো রান্না পাওয়া যাবে। চলো তাহলে শুরু করি। আম্মু কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল দিলেন। এখন আগে থেকে বেটে রাখা জিরা ও রসুন বাটা দিলেন। তারপর মশলাকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা অবস্থায় অর্ধেক রান্না হয়ে যায়। বন্ধুরা, তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা পাবদা মাছ দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যায়। এখন মশলার সাথে মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ফাঁকে তোমাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটা নতুন। তোমাদের দোয়া ও ভালোবাসায় চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। প্লিজ সবাই সাপোর্ট করো। মাছ মাখানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা বেগুনের ফালি দিয়ে উলটপালট করে মিশিয়ে নিতে হবে। আজকের রান্নাটা শুধু খাওয়ার জন্য না, আজকের রান্না শিকড়ের কথা বলে। এক চামচ খেলেই মনে পড়ে যাবে গ্রামের উঠোন। ভাতের থালা ছোট হতে পারে, কিন্তু গ্রামের রান্নার ভালোবাসা কখনো কমে না। যারা গ্রামের খাবার ভুলে যাওনি, এই রান্নাটা শুধু তাদের জন্য। শহরের হাজার স্বাদের ভিড়েও পাবদা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি মনে করিয়ে দেয় গ্রামের রান্না মানেই আবেগ, মানেই আপন ঘর। বেগুনের ফালি দিয়ে আবারও কিছু সময় ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো কাঁচাই আছে সব, কিন্তু এই সময়টাই সবচেয়ে দরকারি। ধীরে ধীরে মেশাতে হয়, যেমন করে আম্মু সব কিছু মিশিয়ে নিচ্ছেন। পাবদা মাছটা ভাঙা যাবে না, বেগুনটাও চাপা খাবে না। এই রান্নায় তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে মিশলেই স্বাদ নিজ থেকেই ঠিক হয়ে যায়। তরকারিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে কড়াইটা এখন চুলাতে বসিয়ে দিতে হবে। 10 মিনিটের মতো তরকারিতে জাল দিতে হবে। সব কিছু সিদ্ধ হয়ে গেলে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কুচি করে রাখা ধনেপাতা দিতে হবে। হাতের কাছে ধনেপাতা না থাকলে তরকারিতে দেওয়ার দরকার নেই, তবু স্বাদ হবে অতুলনীয়। পাতা কুচি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসিক্যালি আমরা ধনেপাতা সবসময় খাই না, বাট এবার শীতে কয়েকদিন খাওয়া হলো। আমার কাছে মনে হয় ধনেপাতা তরকারির স্বাদকে নষ্ট করে দেয়, তরকারির স্বাদ তার নিজস্ব গুণ হারিয়ে ফেলে। চচ্চড়িতে যখন তেল উঠে যাবে চারদিকে আর পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা লবণীয় হয়েছে তরকারিটা। আম্মু এখন কড়াইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছেন। আম্মুর হাতের রান্না পৃথিবীর বেস্ট রান্না। যে একবার আম্মুর হাতের রান্না খেয়েছে বলতে পারবে না আজীবন। বন্ধুরা, দেখতেই পেলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার চচ্চড়ি রেসিপি। অনায়াসেই 2 প্লেট ভাত বেশি খাবে সবাই। পাবদা মাছের তরকারি হয়ে গেলে আম্মু কড়াইতে পানি দিয়ে পাকা পেঁপে বসিয়ে দিলেন সিদ্ধ হওয়ার জন্য। আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ঠিক সেই গ্রামের পুরনো স্বাদের পাকা পেঁপের ঘন্ট রেসিপি, যেটা বানাতে লাগে না বড় কিছু, শুধু লাগে একটু ভালোবাসা আর স্মৃতি। পেঁপে সিদ্ধ করার জন্য কাঁচা মরিচ, লবণ, হলুদের গুঁড়ো দিতে হয়। ঘন্টের জন্য খুন্তি দিয়ে পেঁপে আধ ভাঙা করে দিতে হবে। পানি শুকিয়ে কড়াই থেকে নামিয়ে নিতে হবে তেলে দেওয়ার জন্য। এই পাকা পেঁপের ঘন্ট রুটি, পরোটা, চাপড়ির সাথে খেতে খুব টেস্টি লাগে। আমার দাদু পাকা পেঁপের ঘন্ট, মিষ্টি কুমড়ার ঘন্ট খুব পছন্দ করতেন। বাড়িতে যে কোনো ঘন্ট রান্না দেখলে দাদু বলতেন, এগুলো ভাতের সাথে খেতে মজা লাগে না, রুটির সাথে খুব মজা। এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে ঘন্ট রান্না হয়। কোথাও যাবে না কিন্তু। তেল গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন কড়াইতে দিয়ে দিতে হবে। পেঁয়াজ ও রসুনের কুচি দিয়ে লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যায়।
পাকা পেঁপের ঘন্ট মানে মায়ের হাতের রান্না। ভাতের পাতে একটু আলাদা আনন্দ, কম মশলা, সহজ উপকরণ কিন্তু স্বাদে ভরপুর, একেবারে গ্রামের মতো। আমার চ্যানেলটা নতুন, সবাই সাপোর্ট করো। তোমাদের দোয়া ও ভালোবাসা আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। পেঁয়াজ বেরেস্তা সময় নিয়ে লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা মানে ব্রাউন কালার হবে, ঠিক তখনই পেঁপের ঘন্ট দিয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা শুধু একটা ধাপ না, এটা যেন রান্নার প্রাণ। হালকা বাদামি রং ধরলেই বোঝা যায় খাবারের স্বাদ হবে আলাদা। পেঁয়াজ ও তাড়াহুড়ো করলে রসুন কুচি চলবে লাল না, করে ভেজে হাতের নিতে সময় হবে। নিয়ে এই পেঁয়াজের পাকা বেরেস্তা পেঁপের ভাজতে ঘন্ট হবে। রুটি, পরোটা, চাপড়ির সাথে খুব টেস্টি লাগে। আমার দাদু পাকা পেঁপের ঘন্ট, মিষ্টি কুমড়ার ঘন্ট খুব পছন্দ করতেন। বাড়িতে যে কোনো ঘন্ট রান্না হলে দাদু বলতেন, এইগুলো ভাতের সাথে খেতে মজা লাগে না, রুটির সাথে মজা। তোমরা দেখতেই পাচ্ছ আম্মু খুব সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা লাল করে ভেজে নিচ্ছেন। পেঁয়াজের বেরেস্তা লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পাকা পেঁপে ঘন্ট দিয়ে দিতে হবে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ইউটিউব শুধু একটা প্ল্যাটফর্ম নয়, এটা অনেকের স্বপ্ন। শুরুতে ভিউ কম আসবে, লাইক কম হবে, অনেক সময় মনে হবে আমি কি পারবো। কিন্তু মনে রেখো তোমরা, আজ যাদের ভিডিও লাখ লাখ মানুষ দেখে, একদিন কিন্তু তারা 0 ভিউ থেকে শুরু করেছিল। ইউটিউবের ক্যারিয়ার মানে শুধু টাকা বা জনপ্রিয়তা না, এটা নিজের পরিচয় বানানোর পথ, নিজের ভালোবাসার কাজটা দুনিয়ার সামনে তুলে ধরার সুযোগ। ধৈর্য ধরতে হবে, নিয়মিত কাজ করতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে অটুট, তাহলেই সফলতা অর্জন করা সম্ভব। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের রংটা বাদামি হয়ে গেছে, এখন আম্মু পেঁপে ঘন্ট দিয়ে দিবেন পেঁয়াজের তেলে দেওয়ার বেরেস্তার জন্য। মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ঘন্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে পেঁপের পানি শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে আঠালো হয়ে গেলে ঘন্ট নামিয়ে নিতে হবে। দেখতেই পেলে তোমরা অল্প সময়ে স্বল্প খরচে তৈরি হয়ে গেল মজাদার দুটো রেসিপি।